আমরা তিনজন যখন একসঙ্গে থাকি তখন শুধু টকের খোঁজ করে বেড়াই। তার জন্য দেখো আজকেও বেরিয়ে পড়েছি টক খুঁজতে। আর আজকে যাবো রয়্যাল আনতে। আমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি যেই বাড়িতে রয়্যাল নেবো সেই বাড়িতে। তো তাদের কাছে পারমিশন নিয়ে আমরা উঠে যাচ্ছি ছাদের উপরে। আর এদের ছাদটা কিন্তু ঘরের ভেতর দিয়ে, তো চুরি করলে পারে কিন্তু ধরা পড়েই যাবে। তো আমরা চেয়েই নিয়েছিলাম। তো দেখো রয়্যাল গাছটা একদম নিচ থেকে ছাদের উপরে উঠে গেছে। আর এত পরিমাণে রয়্যাল হয়েছে কি বলবো। এটা কিন্তু সিজনিয়াল গাছ মোটেও নয়, এটা 12 মাসকাল সব সময় ফল ধরে। আর রয়্যালটা দেখতেও যত সুন্দর, তুলতেও কিন্তু সেরকম মজার, খেতেও মজা। আমরা তো এই টক ফলটাকে রয়্যাল বলে চিনি। তোমাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও। রয়্যালগুলোকে বাড়িতে নিয়েই বসে গেছি রয়্যালটা মাখাতে। তো এখানে টুনি আমাকে বোটা ফেলে দিচ্ছিল আর আমি রয়্যালগুলোকে ভালো করে শিলবাটে চেঁচে নিচ্ছিলাম। আর এখানটা দেখো টুনি আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, মানে দৌড় দিয়ে চেয়ার আনতে বলছে। আর এদিকে রিঙ্কি বলছে চেয়ারটা আনিস না, এখন কার কথা শুনবে, কনফিউজ হয়ে গেছে। তারপরে যাই হোক চেয়ারটা নিয়েই আসলো। সব রয়্যালগুলোকে ভালো করে ছেঁচার পর এখানটা আমি নুন লঙ্কা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো, আর এখনো খেতে ইচ্ছা করছে, এডিট করছি। তো সবাইকে দেওয়ার পরে যে আমার দিদাকে দিয়ে দিলাম। এবার দেখো আমি এক গামলা নিয়ে বসেছি, মানে সবার লাস্টে আমার অল্পই থাকে। আর এই যে টক টক যদি মাখামাখি হয় বেশিরভাগ কিন্তু আমিই মাখাই, আমার হাতের টক নাকি খেতে ভালো লাগে, সেটা সবাই বলে। তো দেখো সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা মেরে খাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম। তো তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই বলো কিন্তু। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।